সৈকত চ্যাটার্জি, আপনি সরকারি কর্মচারী, আপনি এর আগে ভোটেও কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন বিএলওরা যদি কারুর নাম বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এখানেই সরকারি চাকরিটা করতে হবে, মাথায় থাকে যেন সেটা। প্রচ্ছন্ন হুমকি। সরকারি চাকরি হিসেবে আপনার ভয় লাগছে, এরপর ভোটের কাজে গিয়ে সত্যি করে যা ইলেকশন কমিশন থেকে বলা হবে সেই কাজটা করতে কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আটকাবেন? এবার বলুন। সত্যি কথা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটা প্রশাসনিক সভায় বসে যেভাবে একটা আইনি বিরুদ্ধ আচরণ করেছেন, আমি প্রথমেই সংগ্রামী যৌথ মঞ্চের একজন সংগ্রামী সৈনিক হিসেবে তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। তার কারণ উনি এমন একটা ভয়ের আবহ তৈরি করতে চাইছেন, এর আগেও উনি বহুবার করেছেন, যাতে এই বিএলও কর্মী যারা যাবে বিএলওর কাজ করবে তারা প্রথমেই একটা চাপে পড়ে যায়। এবং তাদের এই চাপটা কেন? এর আগে আমরা ভোট করতে গিয়ে দেখেছি ভোট লুট হয়েছে, আমার বুথের বাইরে 12টা বোমা পড়েছে, আমার বুথের বাইরে 7 রাউন্ড গুলি চলেছে, আমার প্রিজাইডিং অফিসারকে এসে ঘাড় ধাক্কা দিয়েছে এবং আমি ফার্স্ট পোলিং অফিসার ছিলাম, আমাকে বার করে দেওয়া হয়েছে আমি প্রতিবাদ করেছিলাম বলে, এবং সেখানে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এই অভিজ্ঞতাগুলো আমাদের প্রত্যেক বছর ইলেকশনের সময় হয়। আর এবছর যেহেতু এই বিএলওদের নিয়ে এত চর্চা হচ্ছে, উনি প্রথমেই একটা প্রশাসনিক সভায় বিএলওদের ভয় দেখিয়ে দিচ্ছেন, বিএলওরা যাতে ভয়ে ভয়ে থাকে। বিএলওরা উনার কোনো কেনা সম্পত্তি নয়। উনি যদি ভেবে থাকেন যে উনি ভয় দেখাবেন এবং সবাই ভাববে যে উনার ভয়ে সবাই তড়হড়ি কম্প হবে, তা নয়। বিএলওরা জোট বাঁধছে। এই সমস্ত ব্লক লেভেল ভয় দেখাচ্ছেন কেন? আবার ভয় দেখাবেন, এখানে কি ভয় দেখাবেন রাজু বাবু? বলে দিতে দিন, এখানেও কি ভয় দেখাবেন? বিএলও কি জিনিস বলতে পারেন এখন রাজু বাবু? যারা চিরকুটে বিএলওটা কি বলবেন? এতক্ষণে সার্চ করা হয়েছে, এতক্ষণে সার্চ করা হয়নি, বুঝতে পারছেন? এই সমস্ত সরকারি চাকরিদের যারা পেয়েছেন শুধুমাত্র সরকারি কর্মচারীকে একটু বলতে দেবেন। আরে রাজু বাবু, সরকারি কর্মচারীকে বলতে দেবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভয় দেখাবেন? পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন, এবার কি আপনি হুমকি দিচ্ছেন রাজু বাবু? সরকারি কর্মচারীকে বলতে দেবেন 2024 সাল পর্যন্ত। বেশ রাজু বাবু, এটা সরকারি কর্মচারীকে বলতে দেবেন, রেসপেক্ট করুন। কেন্দ্র সরকার অফিশিয়ালি জানাচ্ছে রোহিঙ্গা রয়েছে 22,000। আচ্ছা, রেসপেক্ট করুন। সরকারি কর্মচারী বলছেন, সৈকত বাবু বলুন, শেষ করুন। রোহিঙ্গাদের অফিশিয়ালি ভাবে কি লাগবে তোমার? যে রাজনৈতিক দলের একজন পঞ্চায়েত প্রধান, যে অনুপ্রবেশকারী, সেই লাভলি খাতুন মালদা জেলার, তা সেই একজন পঞ্চায়েত প্রধান, সে যদি অনুপ্রবেশকারী হয় তাহলে সেই দলের অনেক কর্মী অনুপ্রবেশকারী, অনেক বিজেপির অসীম সরকার লুকিয়ে আছে। অসীম সরকার আপনারা ভয় দেখাচ্ছেন। আগামী দিন আপনাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না। এক সেকেন্ড রাজুদা, এভাবে ডিস্টার্ব করবেন না প্লিজ। অসীম সরকার, আমি আসি সম্পাদী, এটার উত্তর তো আমায় নিতেই হবে, এটা তো বলা যায় না। হ্যাঁ, একদমই বলা যায় না। এই রাজ্যের সরকারই তাকে পশ্চিমবঙ্গের মাননীয় বিধায়ক হিসেবে সার্টিফিকেট সই করেছে এবং বসিয়েছে, শপথ বাক্য পাঠ করেছে। এবার এক মিনিট, আমি তোমাকে বলি ভাই, দেখো, তুমি আমার নামে বলো, তুমি অসীমদার নামে বলো না, দুটো কবিতা এমন তোমার নামে বলে বাজারে ছাড়বে, তুমি রাস্তায় মুখে দেখাতে পারবে না। এমন দুটো গান তোমার নামে বলে বাজারে ছাড়বে যে তুমি তোমার 14 পুরুষের বাড়ি থেকে বেরোতে পারবে না। এইগুলো করো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।